আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলব প্রিয় দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বহির্গমন যে কার্ডটি রয়েছে, ডিপার্চার কার্ড যেটি বলা হয়, এটা ফিল আপ করতে হয় কিভাবে। এখানে অনেকে আমাদেরকে কোশ্চেন করে থাকেন এই বিষয় নিয়ে। তো আমরা আজকে কথা বলবো যে কিভাবে এটা ফিল আপ করতে হয়। প্রথম আপনার নাম এবং অবশ্যই আপনার পাসপোর্ট যেভাবে রয়েছে সেভাবেই পূরণ করতে হবে, কোনো অংশেই কম দেওয়া যাবে না। ইংলিশে পারলে ইংলিশ, বাংলাতে পারলে বাংলা। দ্বিতীয় নম্বর যে বিষয়টি রয়েছে এখানে, আপনি যে আপনার পুল্লিঙ্গ নিয়ন্ত্রণ করা, এখানে পুল্লিঙ্গ যে চিহ্নটি হলো, এখানে পুরুষ হলে পুরুষ, নারী হলে নারী দিবেন। এবং জন্ম তারিখের বিষয়ে কথা বলা হয়েছে। প্রথম ডে হলো যদি আপনার হয় 1/1/1998, তাহলে আপনি প্রথম দিবেন 01 ডে, তারপরে দিবেন মান্থ 01, অথবা 8 নম্বর মান্থ হলে 08। যদি 11 নম্বর মান্থ হয় তাহলে আপনি 11 দিবেন, দুইটি করে। পরবর্তীতে দেখেন এখানে যে 2000 হলে আপনি কীভাবে ফিল আপ করেন, প্রথম 2, এরপরে 3টা 0 দিবেন। কারো যদি 1998 হয় তাহলে 1998 সম্পূর্ণভাবে লিখবেন। তারপরে জাতীয়তা, এখানে আপনার জাতীয়তা হলো বাংলাদেশি, এটা সম্পূর্ণভাবে ফিল আপ করবেন। আপনার বাংলাদেশি নাগরিক হিসেবে যারা রয়েছেন অবশ্যই তারা নাগরিক বাংলাদেশে দিয়ে দিবেন। তারপরে আমাদের যে বিষয়টি করতে হবে, যে পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্টের মধ্যে দেখবেন পাসপোর্ট নাম্বার দেওয়া রয়েছে, দেখে দেখে ফিল আপ করবেন। আর চমৎকার আরেকটি বিষয় হলো, আমরা যেটা জানা প্রয়োজন যে মেয়াদ উত্তীর্ণ তারিখ, সেম জন্ম তারিখটা যেভাবে আপনারা ফিল আপ করেছেন সেম পদ্ধতিতে আপনারা এখানে মেয়াদ উত্তীর্ণ তারিখ, এক্সপায়ার ডেট, আপনার পাসপোর্টের মধ্যে দেখবেন যে লাস্ট দেওয়া রয়েছে এক্সপায়ার দেখে আপনি এটা পূরণ করে নেবেন। এবং আপনার ফ্লাইট নাম্বার যদি জানা থাকে ফ্লাইট নাম্বার পূরণ করবেন, না জানা থাকলে গ্যাপ রাখবেন। সেম আপনার যেই তারিখে আপনি ভ্রমণ করবেন এই তারিখের ডেটগুলো, আপনি সালগুলো দিয়ে দিবেন। বাংলাদেশের অবস্থানকালীন ঠিকানা আপনি যেখানেই রয়েছেন, অথবা আপনার পাসপোর্ট নাম্বার দেখে আপনি সম্পূর্ণভাবে ওয়ার্ডগুলো সেখানে পরিপূর্ণ করবেন, সেটা বাংলা কিংবা ইংলিশ, যেইভাবে আপনার সুবিধা হয় অবশ্যই আপনি সেইভাবেই করবেন। আর আরেকটি বিষয় হলো, আমরা যে 10 নম্বর বাংলাদেশের নাগরিকদের জন্য যে আমরা যে ফরেন যারা রয়েছেন অবশ্যই ফরেন অ্যাড্রেস দিবে, আর যারা বাংলাদেশের নাগরিক রয়েছে তারা বাংলাদেশের নাগরিক যে ইয়াটি রয়েছে সেই তথ্যগুলো আপনি দিবেন। আর ভিসা নাম্বার অবশ্যই থাকবে, এটা ট্যুরিস্ট ভিসা হোক কিংবা ওয়ার্কার ভিসা হোক কিংবা আপনার যে ফ্যামিলি ভিসা হোক, যে কোনো ভিসা, এটা ভিসার মধ্যে অবশ্যই দেখবেন ভিসা নাম্বার রয়েছে, সেটি আপনি পূরণ করবেন। যদি না জানা থাকে তাহলে অবশ্যই এয়ারপোর্টে ইমিগ্রেশন ওখানে যে হেল্প ডেস্ক রয়েছে, হেল্প ডেস্ক থেকে আপনার